ঈদুল ফিতরের পরে শাওয়ালের বাকি 29 দিনের যে কোনো 6 দিন আপনি 6টা রোজা রাখতে পারেন। রমজানের পরে শাওয়াল মাসে 6টি রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। রমজানের 30টা রোজা পারফেক্টলি রাখার পরে ঈদের চাঁদে শাওয়াল মাসে যে 6টা রোজা রাখবে, আমি আল্লাহ ডান কাঁধের ফেরেশতাকে অর্ডার নাজিল করে দিয়েছি। ঈদুল ফিতরের পরে শাওয়ালের বাকি 29 দিনের যে কোনো 6 দিন আপনি 6টা রোজা রাখতে পারেন। বিষ্ণু ইসলাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। রমজানের রোজা রাখার পরে যে শাওয়ালের 6টা রোজা রাখলো সেজন্য সারা বছর রোজা রাখলো। এগুলো হচ্ছে সুন্নাহসম্মত রোজা। সোম বৃহস্পতি, তারপর জিলহজের প্রথম 10 দিন বিশ্বনবী রোজা রাখতে বলেছেন। আরাফার ময়দানে যেদিন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে হাজিরা হজ করে ওই দিন রোজা রাখতে বলেছেন। আশুরার সময় 2টা রোজা রাখতে বলেছেন। বিশ্বনবী রেখেছিলেন একটা রেখেছিলেন আর বলেছিলেন, আমি যদি আগামী বছর বাঁচি লা আসুমান্না তাসা। 10 তারিখে তো এবার রাখলাম 10ই মুহররম, আগামী বছর বেঁচে থাকলে 9ই মুহররম রাখবো। কিন্তু এর পরের বছর বিশ্বনবীকে তুলে নিল কে? বিশ্বনবী রাখতে পারে নাই, কিন্তু বিশ্বনবীর চেতনা ছিল রাখার, ঠিক কিনা? বিশ্বনবী এমন নবী যার চেতনাটাও সুন্নাত। আমরা সুন্নাহ বলতে বিশ্বনবীর কথাগুলোকে বুঝি না। বিশ্বনবীর কথাগুলা সুন্নাত, বিশ্বনবীর আদেশগুলা সুন্নাত, বিশ্বনবীর নিষেধগুলা সুন্নাত। হাত্তাল হারাকাত ওয়াস সাকানাত, তিনি যে নড়তেন এটাও সুন্নাত। তিনি না নড়ে চুপ হয়ে যে বসে থাকতেন এটাও সুন্নাত। বিশ্বনবী যে ঘুমাতেন ওইটাও সুন্নাত। আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবীর সুন্নাহর উপর বেশি বেশি আমল করতে হবে। রাজি আছেন? সুন্নাহ আমল করলে বেদাত বিদুরিত হবে। আল্লাহ সহি সমঝ দান করুক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের রোজা রাখতেন। সুইলা আন ইয়াউমিল ইসনাইন, বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো, নবী আপনি সোমবারের রোজা রাখেন কেন? বিশ্বনবী বললেন, ফিহি উলিদতু, আমি এই দিনে জন্মগ্রহণ করেছি, তাই শুকরিয়া স্বরূপ আমি রোজা রাখি। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বিষ্ণু ঈসা ইসলাম ওনার জন্ম দিবসটাকে উদযাপন করতেন শুকরিয়ার মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে। এজন্য বিশ্বনবী ঈসা ইসলামের জন্ম দিবস অনুযায়ী যদি আপনারা ওই দিন অনুযায়ী কোনো আলোচনা প্রোগ্রাম করেন খুব ভালো। আর সেলিব্রেট করলে রোজা রেখে সেলিব্রেট করবেন, শুকরিয়া যে আমরা বিশ্বনবীকে পেয়েছি। বিশ্বনবী এমন নবী যে নবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না, যে নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না, যে নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না, যে নবীকে বাদ দিলে ইসলাম বোঝা যায় না। রমজানের পরে শাওয়াল মাসে 6টি রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। অনেক সময় মহিলারা রমজান মাসে রোজা ভাঙা হয়, এমত অবস্থায় শাওয়াল মাসে 6টি রোজা রাখলে সেই 6টি রোজা আদায় হবে নাকি আলাদাভাবে আরও 6টি রোজা রাখতে হবে? দেখুন, রমজান মাসে মা বোনদের মাসিকের কারণে যে রোজাগুলো ভঙ্গ হয়, শাওয়ালের 6 রোজা রাখার চাইতে ওই রোজাগুলো রাখার গুরুত্ব বেশি। কিন্তু যদি এমন হয় যে এক মাসে আমার ওই কথার কথা মাসিকের কারণে 8 বা 10টা রোজা ভাঙছে, সেগুলো আবার আপনার শাওয়ালের 6 রোজা, এতগুলো রোজা রাখা সম্ভব হবে না। আবার শাওয়াল মাসের পরে কাজা রোজা যেগুলো, সেগুলো তো আমি রাখতেই পারবো সারা বছর ধরে, কিন্তু শাওয়ালেরটা তো শাওয়ালের পরে আর রাখা যাবে না। সেই জায়গা থেকে যদি আগে শাওয়ালের 6 রোজা রাখেন আর কাজাগুলো পরে আদায় করেন, তাতেও ইনশাআল্লাহ এই মর্যাদা এবং ফজিলত তিনি পেয়ে যাবেন। যদিও কোনো ওলামা ইকরাম বা অনেক ওলামা ইকরাম বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজানের 6টা রোজা রাখলো এরপরে শাওয়ালের 6 রোজা রাখলো, অর্থাৎ রমজানের 6টা রোজাগুলো আগে রাখবে, শেষ করবে কাজা টাজা সহ, তারপরে শাওয়ালের 6 রোজা রাখবে, তার জন্য ফজিলতের কথা হাদিসে বলা হয়েছে। তো সেই জন্য অনেক ওলামা ইকরাম বলছেন আগে রমজানের কাজাগুলো রাখবেন, এরপরে শাওয়ালের 6 রোজা আপনাকে রাখতে হবে। যদিও এটা উত্তম, অবশ্যই রমজানগুলো আগে রেখে যদি এটা করতে পারেন ভালো, কিন্তু যদি করতে না পারেন তাহলে শাওয়ালগুলো আগে রাখলে রমজানটা পরে রাখলেও আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন শাওয়ালের 6 রোজার ফজিলত দান করবেন। রমজানের 30টা রোজা পারফেক্টলি রাখার পরে ঈদের চাঁদে শাওয়াল মাসে যে 6টা রোজা রাখবে, আমি আল্লাহ ডান কাঁধের ফেরেশতাকে অর্ডার নাজিল করে দিয়েছি, যেই উম্মত আপনার 6টা রোজা রাখবে শাওয়াল মাসে রমজানের রোজা রাখার পর, তার আমল নামায় 365 রোজা রাখার সওয়াব লিখে দেওয়া হবে। তো জীবনে কয়বার কয়জনে কাজে লাগাইছি?
বুঝতে পারছি আমি কথা? এবার বলেন, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিচ্ছেন নাকি আমরা যাচ্ছি? একটু সবাই মিলে বলেন। আমরা নিজেরাই জাহান্নামের দিকে যাচ্ছি। যে 2 নাম্বারই করে সে নিজেও জানে গুনাহ হচ্ছে, যে ওজনে কম দেয় সে নিজেও জানে গুনাহ হচ্ছে, জেনে শুনে বুঝে সজ্ঞানে তার দিকে সহজ করে দিল। নবী বলে, আল্লাহ তোমার দয়ার তো সীমা নাই, আর একটু দাও না কিছু। রব বলে যে আপনার উম্মতকে বলবেন ডেইলি 5 ওয়াক্ত নামাজ পড়তে, আমল নামায় 50 ওয়াক্তর সওয়াব লেখা হয়ে যাবে। সুযোগ কমাই দিচ্ছে না বাড়াই দিচ্ছে? এবার দেখেন, ওলামায়ে কেরামের জবানে হাজারবার শুনেছেন, শুধু আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা। ফজরের নামাজ আদায় করে কেউ যদি নিয়ত করে, আল্লাহ দয়া করলে আমি জোহরের নামাজটা আদায় করব, সে জোহর হতে কখন 1টা-1.5টা, যতক্ষণ আপনি নামাজ আদায় করেন নাই আপনার আমল নামায় নিয়ত করার সওয়াব লেখা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। ওযু করলে আলাদা সওয়াব, ওযু করলে গুনাহ মাফ, মসজিদের দিকে তাকালে আলাদা সওয়াব, আলেমের দিকে তাকালে আলাদা সওয়াব, কোরআন তেলাওয়াত করলে আলাদা সওয়াব, কোরআন তেলাওয়াত শুনলে আলাদা সওয়াব, পড়তেও পারেন না শুনতেও পারেন না, চোখ দিয়ে তাকালেও কোরআন দেখার সওয়াব। কঠিন হচ্ছে না সহজ? জোরে বলেন, কঠিন হচ্ছে না সহজ? এবার আল্লাহ নবী বলে, হাবিব নবী রহমাতুল্লিল আলামিন বলে, আল্লাহ সওয়াবের তো অনেক ব্যবস্থা করছে, একটু গুনাহ মাফের ব্যবস্থা করো না, গুনাহ মাফের একটু ব্যবস্থা করো না। রব বলে যে আপনার উম্মত ফজরের নামাজ পড়ে যখন জোহরের নামাজ পড়বে, জোহরের নামাজ পড়ার সাথে সাথে ফজর জোহরের মাঝখানে যত গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলেন, সহজ? কি করছে? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আপনার উম্মতকে বলবেন প্যারাক দেখলে 1 সেকেন্ড সময় নষ্ট করে যেন প্যারাকটা সরাই দেয়, পাথরটা সরাই দেয়, কাঁচের জিনিসটা সরাই দেয়, অন্য কেউ যেন ব্যথা না পায়। এই কাজটা করলো আমি সদকায়ে জারিয়ার সওয়াব করে দিব, তার গুনাহ মাফ করে দিব। গ্রন্থে দেখলে দেখবেন যে একবার সুবহানাল্লাহ বলবে, নিজের জীবনের সময় থেকে 1 সেকেন্ড ব্যয় করবে রবের জন্য, একবার বলবে সুবহানাল্লাহ, একবার বলবে আলহামদুলিল্লাহ, একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। রব্বুল আলামিন তার আমলনামায় আসমান জমিনের মাঝখানে যতটুক খালি জায়গা আছে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। সে বলা জিকির যদি একবার রবের দরবারে কবুল হয়ে যায়, হাসরের ময়দানে যে মিজান হবে সেই মিজানটাকে আল্লাহ পরিপূর্ণ করে দিবে সওয়াবের ভান্ডার দিয়ে। সুবহানাল্লাহ। হাজার হাজার অপরচুনিটি শুধু একমাত্র আপনার আমার যোগ্যতার কারণে নয়, নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মতের খাতায় আপনার আমার নাম লেখা হওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সেই নিয়ামত অর্জন করে মর্যাদা রক্ষা করে কবরে যাওয়ার তৌফিক দান করে। আর একটু জোরে বলেন না। নবী বলে, আল্লাহ নামাজ তো 5 ওয়াক্ত, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়তে ডেইলি কয় ঘন্টা লাগে ভাই বলেন না? কয় ঘন্টা? 1 ঘন্টা। তো ডেইলি কয় ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা না সোয়াব। আমার উম্মত তারগুলো লস হয়ে যাচ্ছেন, আল্লাহ একটু সিস্টেম করো না যাতে কাজে কাজ চলবে, সোয়াবে সোয়াব হবে। এবার আল্লাহ পাক বলে, হাবিব আপনার উম্মতকে বলেন ব্যবসাটা যেন আপনার সুন্নত মোতাবেক করে। সুবহানাল্লাহ। চাকরির ব্যবস্থা যেন আপনার সুন্নতকে আদর্শ মেনে করে, সংসারটা যেন আপনার সুন্নত মোতাবেক করে, খাওয়াটা যেন আপনার সুন্নত মোতাবেক খায়, বসাটা যেন আপনার সুন্নত মোতাবেক বসে। সুবহানাল্লাহ বলেন না ভাইয়া? সাক্ষাৎটা যেন আপনার সুন্নত মোতাবেক করে, মুসাফাটা যেন আপনার সুন্নত মোতাবেক করে, রাস্তায় হাঁটাটা যেন আপনার সুন্নত মোতাবেক করে, ভাই ভাইয়ের সাথে লেনদেনটা যেন আপনার সুন্নত মোতাবেক করে, ব্যবসায়িক লেনদেনটা যেন আপনার সুন্নত মোতাবেক করে, বউয়ের সাথে কথা বলাটা যেন আপনার সুন্নত মোতাবেক করে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না ভাইয়া? তার 24 ঘন্টার বাকি যতক্ষণ সে জাগ্রত থাকবে, এই জাগ্রতর সময়ের প্রত্যেকটা কাজটা যেন আপনার সুন্নত মোতাবেক করে, এমনকি ওয়াশরুমে যাওয়া আসাটাও যেন আপনার সুন্নত মোতাবেক করে। তাহলে তার দিনের কাজ চলতেই থাকবে, আমলনামায় সওয়াব জমতেই থাকবে, জমতেই থাকবে, জমতেই থাকবে। বলেন না সুবহানাল্লাহ? কঠিন না সহজ? আমি বুঝতে পারছি আপনাদের বিরক্ত লাগছে। ঠিক আছে, শেষ। আওয়াজ নাই তো? শেষ। ইতারা হদ্দে শেষ, ইতারা হদ্দে শেষ ন, ইতারা হদ্দে বিরিয়ানি দো। শেষ করে দিব? কঠিন হচ্ছে না সহজ? এবার নবী বলে, আল্লাহ হুজুর একখানা খেয়াল করুন, নবী বলে আল্লাহ যতক্ষণ জেগে থাকে সওয়াব কামানোর তার একটা সুযোগ আছে। আল্লাহ ঘুমের 6 ঘন্টা 8 ঘন্টা নষ্ট হয়ে যাচ্ছে, তো আল্লাহ এমন একটা কিছু করো যেন আমার উম্মত ঘুমাইলেও সওয়াব হয়।
রব বলে আপনার উম্মতকে বললেন ঘুমানোর আগে যেন ওযু করে ঘুমায়। আপনার উম্মত যেন ঘুমানোর আগে ওযু করে ঘুমায়, তার প্রত্যেকটা নিঃশ্বাস ডান কাঁধের ফেরেশতা সওয়াব আকারে লিখে নিবে। মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে, যদি ঘুমন্ত অবস্থায় ওযু অবস্থায় মৃত্যুবরণ হয় তার মরণটা ঈমানের উপর হয়ে যাবে। জোরে বলেন কঠিন না সহজ? আরো জোরে বলেন কঠিন না সহজ? মরণের 1 মিনিট আগেও তোবার সুযোগ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার গুনাহ আমাদের 10,000, গুনাহ আমাদের কয় হাজার? আরেকটু জোরে বলেন কয় হাজার? সওয়াব আমাদের 500, সওয়াব আমাদের, গুনাহ আমাদের। এখন 10,000 গুনাহ যদি থাকে 500 সওয়াব তো সেখানে দেখা যাওয়ার কোনো প্রশ্নই আসে না, দাড়ি পাল্লায় উঠবে না। রব্বুল আলামিনের দরবারে নবী ফরিয়াদ করে, নবী সিজদায় করে, কান্নাকাটি করে। নবী কখনো নিজের পরিবারের জন্য চোখের পানি যতটুকু ফেলে নাই, আপনার আমার জন্য, আমাদের জন্য, সবার জন্য নবী রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। রব বলে যে হাবিব আপনি এমন করে কান্না করছেন কেন? মক্কাতে চোখের পানি ফেলছেন, গারে হেরাতে চোখের পানি ফেলছে, জবলে নূরের মধ্যে চোখের পানি ফেলছে, বদরের ময়দানে নবীজির চোখের পানি, উহুদের ময়দানে নবীজির চোখের পানি, হিজরতের দিন নবীর চোখের পানি, এমনকি দুনিয়ার থেকে যাওয়ার সময় নবীর চোখের পানি। বারবার বলে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। হাশরের ময়দানে সর্বপ্রথম আল্লাহর হুকুমে আপনার আমার নবী যখন উঠবে, জিব্রাইল যখন সালাতু সালাম দিয়ে নবীকে তুলবে, তোলার পরে সর্বপ্রথম আপনার আমার নবী জিজ্ঞেস করবে ইয়া আখি জিব্রাইল আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? ওই হাশরের ময়দানে রব্বুল আলামিন নবীকে মাকামে মাহমুদের আসন দান করবে। নবী সেইখানে না বসে সিজদায় পড়ে যাবে, সেখানেও বলবে রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহ পাক বলবে হাবিব আপনাকে আমি নিরাশ করব না, আমি জানি আপনি উম্মতের জন্য দেওয়ানা, উম্মত হাসলে আপনি হাসেন, উম্মতের আনন্দে আপনি আনন্দ। আমি আল্লাহ আপনার উম্মতের জন্য স্পেশাল নিয়মের